আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সুন্দর একটা ভর্তা করব, আর ভর্তা করার জন্য এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি। আর কুমড়ো পাতাগুলো দেখুন কত সুন্দর কচি, আর পাতাগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছিলাম, কারণ কচি কচি পাতাগুলো বটি দিয়ে কাটার আর প্রয়োজন হয়নি। তো সুন্দর মতো করে হাত দিয়ে নিচ্ছিলাম। আর এই ভর্তাটা খেতে আমার ভীষণ সুন্দর লাগে, মজা লাগে আর কি। তো দেখুন সবাই আমি কেমন করে ভর্তাটা করি। এখানে এই যে দেখুন কত সুন্দর করে পাতাগুলো করতেছি। তো আমি এখানে কড়াই দিয়ে দিয়েছি চুলার উপর, আর এখানে আমি সরিষার তেল অ্যাড করব, কারণ ভর্তাতে সরিষার তেলটা দিলেই মজা লাগে। আর শুকনো মরিচ যদি হয় তাহলে তো কোনো কথাই নাই, এখানে শুকনো মরিচ থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আর এখানে আমি শুকনো মরিচ না, কাঁচা মরিচও দিব, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন যেটা যেটা লাগে আর কি, ওগুলো সব কিছুই দিব। দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা সুন্দর মতো ভেজে নিব। আর ভাজতে এখানে একটু সময় লাগবে, একটুখানি আস্তে আস্তে সুন্দর করে আমি ভেজে নিব। তো কাঁচামরিচও দিয়েছিলাম, কাঁচামরিচগুলো সুন্দর মতন হচ্ছিল। আর এখানে জিরাও দিয়ে দিলাম। জিরা দেওয়ার পর এখানে আমি একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দেবো, কারণ হলুদটা দিলে কালারটা পেঁয়াজ বেরেস্তার সুন্দর আসে, এই জন্য আমি সুন্দর মতো একটু হলুদের দিয়ে দিলাম। বাস এগুলো হয়ে গেছে, এখন উঠাই নিব। ওঠানোর পর আমি এখানে দেখুন সুন্দর মতন করে উঠাই নিচ্ছি। আর এরপর দিয়ে দেবো ওই কড়াইয়ে শাকগুলো। তো শাকগুলো আমি কড়াইয়ে চেপে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি সুন্দর মতন ঢেকে দিব। আর এখানে দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর লবণীয় হয়েছে, আর শাকগুলো সুন্দর মতো সিদ্ধ হয়েছে। আর মরিচগুলো দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে। আর এটা আমি পাটায় ভর্তা করব, কারণ এটা ব্লেন্ডারে করলে এর মজাটা থাকবে না। আর পাটায় যদি আমি ভর্তাটা করি তো অনেক সুন্দর মজা লাগে। আর ঝালগুলো দেখুন আমি সুন্দর মতো করে করে ফেলছি। আর পেঁয়াজের বেরেস্তাগুলো এখন পিষে নেব। পাটায় যে কোনো মশলা বা ভর্তা করলে সেটা অনেক স্বাদ আসে, আর স্বাদটা মানে কি বলবো, অনেক সুন্দরই স্বাদ আসে। তো আমি ভর্তাটা পাটাতেই বাটবো। তো এখানে আমি সুন্দর করে বেটে বেটে নিচ্ছিলাম। আর দেখুন শাকের কালারটা কত সুন্দর আসছে। আর এখানে একটুখানি কাঁচা সরিষার তেলটা আমি অ্যাড করে দেব। এটাতে হয় কি সুন্দর একটা ঝাঁঝ আসে, যেটা সবারই পছন্দ হয়। তো আমার ভালো লাগে। আর এখানে শুধু এগুলো করব না, একটু ডাল বসাবো। ডালটা আমি দিয়ে দিয়েছি, আর ডালের মশলাগুলো আমি এখানে ধুয়ে দিয়ে দিলাম। তো আজকে শুধু ভর্তা ভাতই নয়, আজকে ডাল ভাতও হবে। এই তো ডালগুলো হয়ে গেছে, আমি অফ ক্যামেরাতে করে ফেলছি। আর এখন শুধু বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য এখানে আমি 2টা শুকনো মরিচও নিয়েছি। মরিচগুলো নেওয়ার পর এখানে আমি বাগার দিতে যা যা লাগে সেগুলো সব কিছু চাপিয়ে দিয়েছি। আর দেখুন বাগারের ইয়েগুলো হয়ে গেছে। ডালটা আমি বাগার দিয়ে নিলাম সুন্দর মতো। আর বাগার দেওয়ার পর হয় কি একটু নেড়ে নিতে হয়। আর আরেকটা রান্না করব, সেটা হলো পটলের চপ। তো পটলের চপটা আমার ভীষণ মজা লাগে খেতে। পটলের চপটা শুকনো ভাতের সাথে ভালো লাগে। তো সবার কেমন লাগে জানাবেন। আর যদি হয় এমন সাজানো একটা প্লেট তাহলে তো কোনো কথাই না, খুব সুন্দর লাগে। তো সবাই বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।